সড়ক চাই, সড়ক চাই, সড়ক চাই, সড়ক চাই, সড়ক চাই, নিরাপদ রাস্তা চাই, সড়ক চাই, সড়ক চাই। শিশু দেখেন নিরাপদ রাস্তা চাই, রাস্তা আমরা পাকা চাই। আসসালামু আলাইকুম। তাদের ব্যক্ত বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টি শুভ সকাল। না হয় যেন মৃত্যুর, তবেই তাই নয়, তারা চাচ্ছেন পাকা রাস্তা হলে এলাকাবাসী একটু হলেও পাবেন শান্তি। এমন প্রত্যাশাটা যেন দেশ যখন উন্নয়নে শহর হবে, গ্রাম যখন শহর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে। দাবিটি হলো যে আমাদের ইটবাড়িয়া থেকে গাবতলা এবং গাবতলা বাজার থেকে মস্তুকটানা পর্যন্ত চলাচলের একদমই অনুপযোগী। তো সেখান থেকে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত, আজ তো চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ছে। অথচ এটি আমাদের দেশের এটি আমাদের এলাকার, অত্র এলাকার, মানে এই যে 3টা এলাকা, এই এলাকার চলাচলের এবং যে কোনো ধরনের পণ্য পরিবহন বলেন, ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বলেন, সকলেরই একমাত্র একটা রাস্তা। তো এলএন কলেজ এবং তার পাশেই রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর এবং আমাদের ইটবাড়িয়ার ঠিক আমাদের রাস্তার উল্টো দিকেই রয়েছে একটি প্রাইমারি স্কুল সহ একমাত্র মাধ্যম তাদের স্কুলে যাওয়ার জন্য। এবং আমাদের এলাকায় যে একজন মানুষ যেমন ধরেন গর্ভবতী যদি হয় কোনো মা, তাহলে তার যাওয়া আসা একেবারেই অনুপযোগী হয়ে ওঠে। আপনার রাস্তাটির চিত্র দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই রাস্তা দিয়ে আদৌ কোনো অসুস্থ মানুষের কারো সাহায্য ছাড়া নিজে তো যাওয়াই যাবে না, কেউ যে সাহায্য করে তাকে নিয়ে যাবে সেটাও পর্যন্ত হয়ে ওঠে না। তো সব তারপরে তারা মাদ্রাসায় যায় এবং মাসের 15 দিন তাদের বন্ধ থাকে। তারা এমনকি বৃষ্টির কারণে বা কাদার কারণে তারা যায়। তা আমরা চাই তারা যেন তাদেরকে একটা গাড়ি বলা যায় না, তাদেরকে কোলে করে নিতে আমরা খুব সংস্কারে আছি। আমাদের যে রাস্তা, এটা আমাদের মুরব্বী এবং ছাত্রছাত্রী আমাদের রাস্তা দিয়ে চলার খুব সংকট হয়ে যায় এবং আমাদের রোগী অসুস্থ হইলে আমাদের রোগী নেওয়ার জন্য কোনো প্রকারে কোনো কার্যক্রম চলে না। এই জন্য আমরা